তো নারুতো অ্যানিমের মধ্যে অনেক পাওয়ারফুল ক্লান রয়েছে যা খুবই স্ট্রং, যেমন উচিহা, হিউগা। তবে এমন কিছু মিস্ট্রিয়াস অ্যান্ড স্ট্রং ক্লান রয়েছে যাদের কোনো ডিটেলসই দেওয়া হয়নি, যেমন উজুমাকি, নামিকাজে। তো আজকের ভিডিওতে আমি এমনই কিছু মিস্ট্রিয়াস স্ট্রং ক্লান এবং তাদের মেম্বারদের নিয়ে কথা বলবো যা জানলে তুমি অবাক হয়ে যাবা। আর নাম্বার একে এমন একটা ক্লান রয়েছে যার নাম তুমি কখনো শোনো নাই। সো লেটস বিগিন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই। সো শুরুতেই আসে আমাদের হাতাগে ক্লান। এটা এতটাই মিস্ট্রিয়াস, এই ক্লান সম্পর্কে কোনো ডিটেলসই দেওয়া হয়নি। আমরা শুধু এই ক্লানের দুইজন মেম্বার, কাকাশি এবং তার বাবা সাকুমো হাতাগে সম্পর্কে জানি। এই ক্লানের মেম্বাররা কোনো স্পেশাল কেকে গেনকাই পোজেস না করলেও তারা খুবই স্ট্রং। আর জিরাকেও ধারণা করা হয় এই ক্লানের একজন মেম্বার বিকজ অফ হিস হোয়াইট হেয়ার। এই ক্লানের হিস্ট্রি নিয়ে কথা বললে তারা কোনো হাতুড়ির সময় সেখানে শিফট হয়ে গিয়েছিল। আর সবচেয়ে স্ট্রং মেম্বারের কথা বললে সেখানে দুইজনই স্ট্রং আসে, কাকাশি এবং সাকুমো। আর আমরা সকলেই জানি কাকাশি কতটা স্ট্রং, আর সাকুমো ছিল তার সময়ের হিডেন লিফের একজন হিরো। সে একাই 3 লেজেন্ডারি সানি থেকে পাওয়ারফুল ছিল, অ্যান্ড সেকেন্ড শিনোবি ওয়ারে সে একাই স্যান্ড ভিলেজের 12টা বাজায় দিছিল। তাই শিপুরেনে যখন কাকাশি স্যান্ড ভিলেজে যায় তখন তাকে সাকুমো মনে করে তার উপর অ্যাটাক করা হয়। সো নেক্সট ক্লান আসে কাগুয়া ক্লান। তো এই ক্লানের কথা বললে এই ক্লানের মেম্বাররা সরাসরি কাগুয়া উৎসুকের ডিসেন্ডেন্ট, যেখানে আমরা শুধু এর একজন মেম্বারের কথা জানি, সেটা হইতেছে কিমিমারু। এই ক্লানের কথা বললে এই ক্লানের মেম্বাররা ছিল 1 নম্বরের এমসি, মানে তারা সবসময় শো অফ করতো। তাদের স্পেশাল একটা কেকে গেনকাই ছিল, যেটা ছিল শিকুৎসুমিয়ানকু। এটা একটা বন্ড ম্যানিপুলেশন টেকনিক। তারা সর্বদাই মেরে থাকতো, আর এজন্য কেউ তাদের সাথে ফাইট করতো না। যদিও পরবর্তীতে হিডেন ইন দ্য মিস্ট ভিলেজ তাদের সম্পূর্ণ ক্লানকে ওয়াইপ আউট করে দেয়, এক্সেপ্ট কিমিমারু, যে পরবর্তীতে ইলনেসের জন্য মারা যায়। তাই এখন এই ক্লান এক্সিস্ট না করলেও বলা চলে। সো নেক্সট আসে কাজেকারি ক্লান। এটাও একটা মিস্ট্রিয়াস ক্লান যেটা স্যান্ড ভিলেজ থেকে আসে। এই ক্লানের বিষয়ে কথা বললে এই ক্লান থেকে গারা, রাসা সহ আরো প্রিভিয়াস হোকাগে বিলং করে। তবে তাদের সারনেম সম্পর্কে কেউ জানে না বিধায় এই ক্লানের নাম হয়ে যায় কাজেকারি ক্লান। আর এই ক্লানের সম্পর্কে কোনো ডিটেলসই দেওয়া নেই। তবে এই ক্লান বহু পাওয়ারফুল শিনোবিদের জন্ম দিয়েছে, যেমন গারা, রাসা, কঙ্করো সহ আরো অনেক। তো এখন টপ 3 মিস্ট্রিয়াস ক্লানের কথা বললে নাম্বার 3তে যে ক্লানটি এক্সিস্ট করে তা হইতেছে লি ক্লান। এই ক্লান শুধু 4 জন মেম্বারের সাথে আমাদের পরিচয় করে দেওয়া হয়েছে: রক লি, তার ছেলে ম্যাটার লি, মাইট গাই এবং তার বাবা মাইট গাই। এই ক্লান সম্পূর্ণ এক্সিস্ট করে না বললেই চলে। এই ক্লান সম্পর্কে একটা ওয়ার্ডও দেওয়া নাই। আমি পুরো নারুতো পেলিয়া খুঁজেও একটা ডিটেলস বের করতে পারি নাই। আর এর মেম্বারদের পাওয়ার কথা বললে এই ক্লানের মেম্বাররা কোনো নিনজুৎসু, গেনজুৎসু ইউজ করতে পারে না। তারা শুধু 8 এনার্গেট ইউজ করতে পারে, যেখানে একজন পার্সন তার বডির মধ্যকার চাকরা ব্লক পয়েন্টগুলোকে আনলক করে ফেলে, যার ফলে সে বহুগুণ পাওয়ারফুল হয়ে যায়। আর এই 8 এনার্গেট টেকনিক এতটাই পাওয়ারফুল যে এই 4 জন বাদে কেউ ইউজ করতে পারে না। তাই আই থিঙ্ক লি ক্লান এক্সিস্ট করে। আর এর স্ট্রং মেম্বারদের কথা বললে স্ট্রং মেম্বাররা মাইট গাই, মাইট ডাই, যাদের পাওয়ার সম্পর্কে সকলেরই ধারণা আছে। সো নাম্বার 2তে আসে উজুমাকি ক্লান। উজুমাকি ক্লান হিডেন ইন দ্য ওরপো ভিলেজে এক্সিস্ট করতো। তারা ছিল খুবই মিস্ট্রিয়াস অ্যান্ড পাওয়ারফুল ক্লান। তাদের স্পেশাল এবিলিটিসের কথা বললে তারা হিউজ অ্যামাউন্ট অফ চাকরা প্রসেস করতো। তাদের ছিল স্পেশাল সিলিং টেকনিক, যেখানে 2 থেকে 3টা হ্যান্ড সাইন ইউজ করেই তারা পুরো একটা টেইল বিস্টকে সিল করতে পারতো, যেখানে হাসিরামা পুরো 9টা টেইল বিস্টকে একাই ক্যাপচার করছিল। তাছাড়াও মিতো উজুমাকি তার সম্পূর্ণ জীবন কুরামাকে সিল করে রাখছিল তার ভিতরে, যা 4টিখানি কথা নয়। আর তাদের হারানো পুরোই ইম্পসিবল ছিল। তাই এটা বলা হয় এই ক্লানের লিডার আশিনো উজুমাকি এতটাই স্ট্রং ছিল যে সে একাই মাদারা আর হাসিরামা থেকে পাওয়ারফুল ছিল। এই জন্য হাসিরামা তার সাথে বন্ধুত্বের হাত বাড়ায় দিছিল, যাতে উজুমাকি ক্লান তার বিপক্ষে না যায়। আর বেস্ট কিছু মেম্বারের কথা বললে কুশিনা উজুমাকি, নাগাতো উজুমাকি, কারিন অ্যান্ড নারুতো উজুমাকি। এই ক্লানের প্রতিটা মেম্বার এতটাই পাওয়ারফুল ছিল যে পুরো শিনোবি ওয়ার্ল্ড ভয় কাঁপত। তাই সকলে মিলে পুরো উজুমাকি ক্লানকে ওয়াইপ আউট করে দেয়, যা কাবুতো আমাদের বলছিল। আমরা দেখেছিলাম নারুতো, নাগাতো, কুশিনা কতটা পাওয়ারফুল ছিল, আর কারিন যে কিনা পুরো গেডো স্ট্যাচু একাই সিল করে দিছিল প্রায়। তাই তাদের অত্যাধিক পাওয়ারফুল হওয়াটাই তাদের ধ্বংসের কারণ হয়েছে। সো
এখন আসে নাম্বার 1। তো নাম্বার 1-এ যে ক্লান রয়েছে সেটা হইতেছে নামিকাজে ক্লান। পুরো নারুতোতে উজুমাকি ক্লানের পরে যদি কোনো মিস্টিরিয়াস ক্লান এক্সিস্ট করে তা হইতেছে নামিকাজে ক্লান। এই ক্লানের একমাত্র মেম্বার হইতেছে মিনাতো নামিকাজে। পুরো নারুতোপিডিয়াতে খুঁজে এই ক্লানের অন্য একজন মেম্বারের ডিটেলস পাওয়া যায়নি। রেডিট শোনানা প্ল্যাটফর্মের থিওরি অনুযায়ী এই ক্লান বহু আগে এক্সিস্ট করত, যারা উজুমাকি উচিহাদের মতোই স্ট্রং ছিল। তারা স্পেশালি সিম্পল জুৎসুকে তার ম্যাক্সিমাম পটেনশিয়াল ইউজ করত, আর এটাই তাদের খুবই স্ট্রং বানায় ফেলতো। আর মিনাতোর প্যারেন্টসের ডিটেলস কিছুই দেওয়া নেই, না হয় একটু জমে যেত। তো তোমার নামিকাজে ক্লানের বিষয়ে কি মনে হয়? এটা কি উজুমাকিদের থেকেও শক্তিশালী হওয়ার যোগ্যতা রাখে? কমেন্টে জানাও। আর কোন ক্লানটা তোমার কাছে ভালো লাগছে, মিস্ট্রিয়াস মনে হয়েছে, সেটাও জানাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব।